বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া আলা তাকরাবুজ্জিনা ইন্নাহু কানা ফাহিসাতান ওয়া সাআ সাবিলান। প্রিয় দর্শক মণ্ডলী, যেসব পাপ করলে মানুষের এই দুনিয়াতেই সাজা অবধারণ করা হয়েছে, জেনা হচ্ছে তার একটি পাপ। জেনা করলে মানুষ ইহকালও ক্ষতিগ্রস্ত এবং পরকালও ক্ষতিগ্রস্ত। জেনার পাপ একটি এত জঘন্য নিকৃষ্ট মানের পাপ, যা মানুষের সমস্ত নসলকে শেষ করার চেষ্টা করে, মানুষের পুরা ফ্যামিলি, পুরা পরিবারকে বদনাম করে। জেনা এত অশ্লীল কাজ। তাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া আলা তাকরাবুজ্জিনা ইন্নাহু কানা ফাহিসাতান ওয়া সাআ সাবিলান। অর্থাৎ তোমরা জেনার নিকটবর্তী হয়ো না। এটা একটা অশ্লীল ও নিকৃষ্ট মানের জঘন্য মানের পাপ। জেনা হচ্ছে একটি জঘন্য পাপ। তোমরা জেনার নিকটবর্তী হয়ো না, যার শাস্তি সমাজেও অপমানজনক এবং মরণের পর সাজা অপমানজনক। তাই তোমরা জেনার নিকটবর্তী হয়ো না। জেনা হচ্ছে একটি নিকৃষ্ট মানের পাপ। আজকাল বর্তমান যুগে জেনার পাপ এতই বেড়ে চলেছে যে মানুষ নিজের পকেটে জেনা নিয়ে বেড়ায়। অ্যান্ড্রয়েড মোবাইলে জেনা করার একটা ফ্যাক্টরি মনে করতে হবে। যা আজকালকার যুবকেরা জেনাতে লিপ্ত হয়ে আছে। তারা বুঝে না যে আমরা জেনায় লিপ্ত হয়ে আছি। তারা বুঝতেও পারে না যে আমরা জেনা করছি। জেনা চোখ দিয়ে দেখলে চোখের জেনা, কান দিয়ে শুনলে কানের জেনা, এবং হাত দিয়ে স্পর্শ করলে হাতের জেনা, পা দিয়ে জেনার পথে হেঁটে গেলে সেটি হচ্ছে পায়ের জেনা। জেনা হচ্ছে একটি অশ্লীল কাজ। জেনা থেকে বেঁচে থাকার চেষ্টা করুন, না হলে তোমার নসল সমস্ত ধ্বংস হয়ে যাবে। জেনার পাপ এত নিকৃষ্ট মান, যার শাস্তি অপমানজনক। ইহকালেও অপমানজনক, পরকালেও তার শাস্তি অপমানজনক। তাই জেনা থেকে বেঁচে থাকার চেষ্টা করুন। মোবাইল চালানোর জন্যে অনেক মোবাইলের সিস্টেম রয়েছে, সেসব সিস্টেমে মোবাইল চালান। অবশ্যই জেনার পাপ থেকে বেঁচে থাকার চেষ্টা করুন। এ বলে আমার বক্তব্য আমি এটি করছি। আসসালামু আলাইকুম।